আছি আমরা সকলে ট্রেন যোগে যাব চিলাহাটি স্থলবন্দরে। বর্তমানে আমরা নীলফামারী রেল স্টেশনে আছি। আমরা আজকে যাত্রা করতেছি নীলফামারী রেল স্টেশন থেকে চিলাহাটি স্টেশন পর্যন্ত, অর্থাৎ আমরা ট্রেন যোগেই চিলাহাটি স্টেশন যাবো এই নীলফামারী স্টেশন থেকে। তো অলরেডি আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছি নীলফামারী স্টেশনে, কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের ট্রেন আসতে অনেক লেট হচ্ছে। স্টেশন মাস্টারের কাছ থেকে শুনলাম যে ট্রেন এখনও ফুলবাড়ি রেল স্টেশনে আছে। তো আজকে আমার সাথে সফরসঙ্গী হিসেবে আছে আমার শ্রদ্ধেয় চাচা, শান্ত চাচা। শান্ত চাচা কিছু বলেন? জি, আমরা অবশ্যই চিলাহাটি স্থলবন্দর যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছি আমাদের সকল টিমকে নিয়ে। সেই সাথে আমরা ট্রেনের অপেক্ষায় নীলফামারী রেলওয়ে স্টেশনে আছি, কিন্তু ট্রেন আসতে অনেক দেরি হবে। এখন আমরা এই অপেক্ষায় রয়েছি। আরও আছে আমাদের সাথে জাহান আলী চাচা। জাহান আলী চাচা, আপনার আমার মতো আমার বলার কোনো নেই। না, চাচার আসলে বলার কিছুই থাকতেছে না, কারণ যে ট্রেনের যে বিলম্ব দেওয়া হয়েছে তো কাস্টমার বা রেল যাত্রীদের সেবায়, সেই সেবায় যদি আমরা না পেলাম তাহলে এটা রাখার কোনো প্রয়োজনই নেই। চাচা খুব ঠিক বলে কথা বলেছেন। বর্তমানে দেখেন এই যে নীলফামারী রেল স্টেশন, হ্যাঁ, এই যে যাত্রী সারণী দেখেন, এই যে আমাদের সাথে আরও অনেকজন আছে, দাঁড়ান আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই যে আমাদের সাথে এই যে মোতালেব ভাই, এই যে আমাদের আছে রাব্বি চাচা। আমরা একসাথে এখানকার মধ্যে তৃতীয় মুরব্বী চাচা আমাদের। এই যে আছে সাগর আছে, এই যে সাগর আছে। আরও আছে আমাদের জয়নুল ভাই, আরও ছোট বাচ্চা আছে আমাদের, যদিও আমাদের শান্ত চাচার ছেলে। আচ্ছা, কিছু বলো। তিতুমির এক্সপ্রেসের লোকও আসতেছে, সাথে ট্রেন, সবাই ভিডিও করতেছে। এই যে চলে আসছে বিশাল দানব, ঝিকঝিক শব্দ। এই যে চলে আসছে। দেখতে চলে আসলাম তোমার রেল কাকু আমাদের দেখতেছে। এই যে তোমার রেল স্টেশন, আসলে আমরা নীলফামারী থেকে এখন আসছি। হ্যাঁ, এই যে আমি এখন যে জায়গাটাতে আছি, সে জায়গাটা হচ্ছে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ট্রেন যোগাযোগ যে একটা ব্যবস্থা আছে, রেল ব্যবস্থা আছে সেখানে। এই যে আমার এই যে হাটের উত্তরে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্ডিয়ার গেট। এই যে দেখেন, একটু জুম করলে একটু ভালো হবে মনে হয়, দেখো একটু জুম করো। এটা হচ্ছে ইন্ডিয়ার গেট, এবং বাংলাদেশ থেকে যে ট্রেনটা আসলে যাবে সেই এই গেটটা অতিক্রম করেই ভারতে প্রবেশ করবে। ভারতের এদিকেও আছে আপনার হলদিবাড়ি স্টেশন। আর আমি এখন বর্তমানে আছি বাংলাদেশের যে একটা গেট বানানো হচ্ছে সেখানে। একটু গেটের চারপাশটা একটু দেখাই, যদি আপনি দেখেন, এই যে আছে আমাদের আজকে আমাদের সবার সঙ্গে আমাদের আমিনুল ভাই। আমিনুল ভাই আপনাদের আজকের এই কথা বলে সম্পর্কে কিছু বলবে। আমিনুল ভাই, আসলে আমরা খুব গর্বিত যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়ার মাঝখানে আমরা দাঁড়াই আছি। তো আমাদের বাংলাদেশের যে সীমান্ত গেটটা আছে সেখানকার যে ডিজাইনটা আসলে অসাধারণ। আপনারা না আসলে বুঝবেন না, আপনারা আসেন, দেখেন, উপভোগ করেন, অনেক ভালো লাগবে।